নন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা। নন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। সারা দিনের মধ্যে সব থেকে সুন্দর সময় যদি আমি কোনো সময়টা কাটাই তা হলো সন্ধ্যের সময়টা। এই সন্ধ্যের দিকটা না আমাদের বাড়িতে কেউ থাকে না, একদম নিস্তব্ধ, সুন্দর সন্ধ্যের গন্ধ, ঘরের মধ্যে প্রদীপের আলো। আমি না ডেলি ঠাকুরদের বই পড়ার চেষ্টা করি, মানে সব দিন হয়তো সময় হয় না, কিন্তু প্রায় দিনই পড়ি। আমার ভীষণ ভালো লাগে, আমার ওই পুরো ঘরের অ্যাম্বিয়েন্সটা, ঠাকুরের মুখগুলো, প্রদীপের আলো, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ। আমি না প্রায় দিনই ধুনো দিই, ঠিক এই কারণেই দিই। আমার ভীষণ ভালো লাগে ওই সন্ধ্যেবেলাটা। ঠাকুরদের বই পড়ি, চেষ্টা করি। কোনো দিন হয়তো অনেক কাজ থাকলে হয় না। যাই হোক, সন্ধে দেবার পর আজকে আমি বানিয়েছিলাম একটু দই লস্যি। তেমন আলাদা করে কিচ্ছু না, নুন মিষ্টি দিয়ে দইটাকে ফেটিয়েছিলাম। ভীষণ ভালো খেতে হয়। বেশ অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড বলছিল যে লস্যি বানানোর জন্য। আমি প্রত্যেক দিনই ওই তরমুজ বা এটা ওটা থাকছিল, সেটা দিয়েই বানিয়ে দিচ্ছিলাম। আজকে অনেকটাই দই ছিল, আমি সেই দইটা দিয়ে একটু লস্যি বানিয়েছিলাম। তারপর সেটাকে ফ্রিজে ভরে রাখলাম যাতে আরেকটু ভালো করে ঠান্ডা হয়ে যায়। আমার হাজব্যান্ড আসার পর না প্রচণ্ড গরম বা তাপ থাকে, যত দিন যাবে এটা হয়তো আরও বাড়বে, কিন্তু ভালো হচ্ছে না? এই এসে এক গ্লাস ঠান্ডা কিছু খেলে না শরীরটা অনেকটা ঠান্ডা হয়। তারপর স্নান করে, তারপর কুলারটা চালায়, তারপর একটু ঠিকঠাক হয়। আসলে বাইরে এত তাত যে বাড়িতে এসে একটা তাত লাগার মতো হয়ে যায়। একটু ঠান্ডা থাকলে, শরীরটা ঠান্ডা হলে ভালো লাগে। আজকে এনেছিল চাতর থেকে সিঙ্গারা। দিদি এসেছে, দিদি অনেক দিন খায়নি, সেই কারণে চাতরের সিঙ্গারা এনেছিল। আমি, দিদি ও তিনজনকার মতো এনেছিল, যেটা সন্ধ্যাবেলার দিকে আমরা মুড়ি খেয়েছিলাম। রাত্রের দিকে বানিয়েছিলাম ডালিয়া, আলু ভাজা আর পটল ভাজা। তেমন কিছু না, এখন তো নিরামিষ চলছে, তবে খেয়েছিলাম ভীষণ তৃপ্তি করে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।